এখন বাজে 12:10। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হতে যাচ্ছে মূলত স্টাডি ব্লগ। আজকে হচ্ছে 20 তারিখ আর এখন বাজে সন্ধ্যা 6:30, মানে 6টা। তো 6টা থেকে আমার পড়তে বসার কথা ছিল, বাট একটু সাংসারিক কাজকর্মের জন্য আধা ঘন্টা লেট হয়ে গেল। তো এখন আমি পড়তে বসেছি। আমি এখন মূলত জব সলিউশন পড়ব। আমি 10ম থেকে 44তম বিসিএস কোশ্চেন সলভ করা স্টার্ট করেছি গত 2 দিন যাবৎ। তো আমি 15তম, মানে 44 থেকে শুরু করে 15তম পর্যন্ত এসেছি। তো এখন 15তম থেকে 10ম পর্যন্ত এখন বসে শেষ করার ইচ্ছা আছে। তারপর হচ্ছে রিসেন্ট জব সলিউশন পড়ার ট্রাই করব। আরও কি আমি পড়ি বা আজকে আমার নাইট স্টাডি রুটিনটা আপনাদের সাথে শেয়ার করছি। সো স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সুন্দর, হ্যাঁ, দাও দাও সুন্দর জীবন হোক দূর অকল্যাণ সকল ও শ্রবণ চরন্তটিকে আল্লাকা শেখ ফজলল করে মাকাবা কোন দেশের সমুদ্র বন্দর জর্ডান ক্রুজেরও কোন দেশের দরকার নেই। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থানগত 8ম। আচ্ছা, আমি আপনাদেরকে বলছি যে মানে আমি এভাবে দাগিয়ে পড়ি জব সলিউশন। অনেকেই দাগিয়ে পড়েন না, বাট আমি প্রচুর দাগিয়ে পড়ি। দাগিয়ে পড়লে হয় কি যে ওটা আমার বেশি মনে থাকে এবং খুব ভালো মেমোরাইজ হয়। এই জন্যই মানে আমি দাগিয়ে পড়ি। আর আসলে এক একজনের পড়ার প্যাটার্ন এক এক রকম। যার যেভাবে পড়তে সুবিধা সে সেইভাবে পড়াশোনা করে। তো আমার এইভাবে পড়তে সুবিধা হয়, দাগিয়ে পড়তে। তো আমি এইভাবেই পড়ি। আপনারাও চাইলে দাগিয়ে পড়তে পারেন, মানে একদম কারেক্ট অ্যান্সারগুলোই দাগিয়ে পড়তে পারেন। আমার মনে হয় এইভাবে করে পড়লে একদম সঠিক অপশনটা খুব ভালোভাবে মনের মধ্যে, মানে মাথায় গেঁথে যায়। Prince on the following ages and literary history, the latest and the Georgian age, and the Georgian age হচ্ছে latest is the Georgian age হচ্ছে latest is in literary history, wisdom বাংলা অর্থকে প্রজ্ঞা। The first English dictionary was completed by Samuel Johnson. The first English dictionary was completed by Samuel Johnson. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। ইউটিউবে একটা কমেন্ট দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। মানে বিসিএস এর যে স্টাডি 1 নম্বর ব্লকটা আছে, ওইখানে আমি যারা বিবাহিত মেয়েরা তারা কিভাবে পড়াশোনা করতে পারে, তো সেটা আমি নিজের জন্য একটা রুটিন তৈরি করেছিলাম। সেইটাই আমি শেয়ার করেছি যে যদি কোনো আপুর উপকারে আসে। তো এই জন্য আসলে আমরা যারা বিবাহিত সংসারী তারা দেখা যায় যে আমরা পড়াশোনার সময়টাই বের করতে পারি না। তো আমি ওই পড়াশোনার টাইমগুলো বের করেছি, বের করে খাতায় লিখেছি, আমার নিজের জন্য লিখেছি যে ওই টাইমগুলোতে আমি পড়তে বসবো। তো ওইটাই আমি শেয়ার করেছি ইউটিউবে। বাট একজন ভাইয়া না আপু আমি জানি না, উনি আমাকে খুব মানে বাজে একটা কমেন্ট করেছেন যে আমি কি নিজে বিসিএস ক্যাডার হয়ে গিয়েছি কিনা। আমি তো কোথাও বলিনি যে আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, আর আমি কোথাও কাউকে অ্যাডভাইসও দিইনি। আমি বারবার মানে প্রত্যেকটা ভিডিও শুরু করার আগে বলি যে এটা আমি আমার নিজের জন্য করেছি রুটিনটা, বা আমার নিজের জন্য পড়াশোনার প্ল্যানিংটা এরকম করেছি, বা আমি এইভাবে পড়া মনে রাখি, এই টেকনিক অবলম্বন করি, সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। মানুষকে বাজেভাবে হার্ট করে কথা বলার তো কোনো মানে হয় না। আমরা যারা বিসিএস এর জন্য ট্রাই করছি তো তারা আমরা আমাদের স্টাডি প্ল্যানটা শেয়ার করছি। আপনার যদি প্রবলেম থাকে তাহলে আপনি ইগনোর করে যাবেন, আর যাদের উপকারে আসবে আমার ভিডিওগুলো তারা ভিডিওটা ফলো করবে। তো যাই হোক, আশেপাশে এরকম নেগেটিভ মেন্টালিটির মানুষ থাকবেই, তো তাদেরকে ইগনোর করেই চলতে হবে। এখন বাজে 8:06।
তো আমি 6:30 থেকে 8:06 পর্যন্ত পড়াশোনা করলাম। তো এখন আমি মাত্র 12 পর্যন্ত এসেছি, মানে 12তম বিসিএসের কোশ্চেন পর্যন্ত এসেছি। আরও 2টা বিসিএসের কোশ্চেন আমার আছে। তো এখন আমি রাতের খাওয়া দাওয়া করব, মানে আমি করব না, আমার ছেলেকে খাওয়াবো আমি। তারপর আমি আবার পড়তে বসবো। খাবো না, কারণ হচ্ছে আমার খিদে পায়নি। আর যদি খিদে পায় তাহলে রাতে আমি একটা ডিম সেদ্ধ করে খেয়ে নেব। আর রাতে এমনি তো ভারী খাবার খেলে প্রচুর ঘুম আসে, পড়াশোনা করা যায় না। তো এই জন্য আমি রাতে তেমন ভারী কোনো খাবার খাবো না, ভাত বা অন্য কিছু খাবো না। হয়তো বা একটা ডিম সেদ্ধ খাবো বা মুড়ি খাবো, তবে সেটা এখন না, যখন ক্ষুধা লাগবে তখন। এখন আমি শুধু আমার ছেলেকে খাওয়াবো আর ওকে খাওয়ানোর ওইকে রাতের খাবার খাইয়ে এসেছি। তো এখন বাজে 9:09। আমি একটু গ্রিন টি খাবো আর হচ্ছে আমার বাকি পড়াগুলো শেষ করব। দেখি কত দূর পড়তে পারি। আমার বিসিএস এর কোশ্চেন সলভ করা শেষ, 10ম থেকে 44তম। এখন আমি পড়ব যেটা রিসেন্ট জব সলিউশন। এটা দেখি আজকে রাতের মধ্যে শেষ করতে পারি কিনা। এখন 10টা বাজে। তো এখন আমার বিসিএস এর প্রশ্নগুলো সলভ করা কমপ্লিট হলো, 10ম থেকে 44তম। এখন আমি রিসেন্ট জব সলিউশনটা পড়ব। এখন রাত 11টা বেজে গিয়েছে আর আমার প্রচুর ক্ষুধা লেগেছে, তাই চলে আসলাম রান্নাঘরে। খুব ভারী কিছু খাবো না, হালকা খাবার খাবো। রাতে ভাত খাবো না, তো ভাবলাম যে একটা ডিম ঘি দিয়ে পোস্ট করে খাই। তো ওইভাবেই একটা ডিম ঘি দিয়ে পোস্ট করে নিচ্ছি, আর সাথে খাবো রং চা। তো ভাবলাম যে ডিম পোস্টের সাথে আর কি খাওয়া যায়, তো ভাবলাম যে রং চা খাই। এটা খেলে রাত জেগে একটু পড়াশোনাও করা যাবে। তো চা আর ডিম পোস্ট করে নিয়ে আমি তো বেশি ভারী খাবার খেলে হয় কি যে ঘুম চলে আসবে আর পড়তে পারবো না চেয়ার টেবিলে বসে। তো এই জন্যই হালকা খাবার খেলাম। তো এখন দেখা যাক কত দূর পড়তে পারে, কত রাত পর্যন্ত। আসলে আমরা যারা মানে সংসারে মেয়েরা আছে তাদের তো রাতেই পড়ার সুবর্ণ সুযোগ। রাত জেগে যদি একটু পড়াশোনা করা যায় তাহলে পড়াটা কভার করা যায় আর সিলেবাসটাও খুব ইজিলি কমপ্লিট করা যায়। এখন বাজে 12:10, মানে সবাই ঘুমিয়ে পড়েছে, আমারও খুব ঘুম পাচ্ছে, আমিও ঘুমিয়ে যাব এখন। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।